জেনে নিন মৃত্যুর সময় আমাদের 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। এইদিকে মৃত্যুর সময় আমাদের 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয়, ভাগবত বলেছে। 7টা দরজা কি কি? দুটো চোখ, দুটো কানের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র। এই 7টা দরজা দিয়ে যদি প্রাণ বেরোয় আপনি যাচ্ছেন স্বর্গে। আর নিচে দুটো ছিদ্র আছে, একটা প্রস্রাব ছিদ্র, একটা পায়ু ছিদ্র, পায়খানা ছিদ্র। এই দুটো ছিদ্রে যদি কারো প্রাণ যায় উনি যাচ্ছেন নরকে। শাস্ত্র বলল জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। যে কোনেই জন্ম নাও না কেন, কিন্তু তোমার কর্ম যেন ভালো হয়, পরের জন্মটা তোমার ভালো হবে। ও মায়েরা, চোখ দিয়ে প্রাণ গেল কি করে বুঝবেন? কেউ মারা গেলে তাকে দেখতে যাবেন, যদি চোখ দিয়ে প্রাণ যায় সে তাকিয়ে তাকিয়ে মরে। বলে না লোকটা মরে নাই গো, যেন তাকাচ্ছে। এরা চোখ দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন মায়েরা, কেউ দেখবেন হাঁ করে মরছে, তার মানে কি? মুখ দিয়ে প্রাণ গেল। অনেকের কানের ফুটো খসখসে হয়ে যায়, মোটা হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। অনেকের নাকের ফুটো খসখসে মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ যায় আপনি স্বর্গে যাচ্ছেন, ভাগবত বলছে। আর যদি নিচের দরজা দিয়ে প্রাণ যায়, প্রস্রাব পায়খানা দাঁত দিয়ে যদি পায়খানা প্রস্রাব কেউ করে ফেলে মৃত্যুর সময়, জানবেন উনি যাচ্ছেন নরকে। এই জন্য বলবো জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। শাস্ত্র আর একটা কথা বলেছে, আপনি যখন মারা যাবেন, যখন মৃত্যুর সময় মনে হয় ঘুমাচ্ছে, বলে না যেন লোকটা মনে নাই গো, ঘুমাচ্ছে, উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর সময় যদি আপনার মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে যায়, বলে না দেখতে গিয়েছিলাম গো 4 দিন ঘুম হয় নাই, জানবেন উনি যাচ্ছেন নরকে। এই জন্য কর্ম ভালো করো, মৃত্যুর সময় মনে হবে তুমি ঘুমাচ্ছে। আর কর্ম খারাপ করলে মৃত্যুর সময় তোমার মুখটা বিভৎস হয়ে যাবে, লোকে ভয় খেয়ে যাবে। এই জন্য বারবার বললাম জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। স্ত্রীর কাছে ছুটে এলো, কই গো ঘরণী? স্বামী, যেদিন থেকে তুমি চলে গিয়েছিলে আমার শরীরে বড় জ্বালা করে। এইদিকে এই কীর্তন শুনতে এসে যদি কারো ভেতরে একটু অহংকার হয়, তাহলে জেনে নেবেন যে যেখানে বসে আছেন, অহংকার হলো ক্যান্সার রোগের মতো। কি বললাম জোরে বলুন? অহংকার হলো ক্যান্সার রোগের মতো। যদি কারো ভেতরে একবার অহংকার ঢুকে যায় তাহলে বুঝে নেবেন আপনি ওইখানেই শেষ হয়ে গেলেন। অহংকারী ব্যক্তির লক্ষণ কি বলুন তো? নিজেকে উচ্চ ভাববে আর অন্যজনকে তুচ্ছ ভাববে। ইনি হচ্ছেন অহংকারী ব্যক্তি। সবাই তাকাবেন, অহংকারীর ব্যক্তির শেষ পতন কেমন হয়? মায়েরা যখন প্রদীপ জ্বালান, প্রদীপটা যখন শেষবারের জন্য নিভবে তখন দেখবেন দপ করে জ্বলে যায়, তারপর নিভে যায়। অহংকারী ব্যক্তি অহংকার দেখাতে দেখাতে এক সময় দপ করে অহংকারে জ্বলতে জ্বলতে ফুট করে নিভে যায়। এই জন্য বলবো অহংকার করবেন না। কিসের অহংকার মা? শেষ দিন যখন আমাদের আসবে, এই যে এত সুন্দর কাপড় আপনারা পরেছেন, বলুন তো মায়েরা, আপনাদেরকে কি এত সুন্দর কাপড়টা শেষের দিনে দেবে? জোরে বলুন হা না না। দেবে? জোরে বলুন দেবে না। তাহলে কি দেবে? একটা সাদা থান কাপড় আপনাকে দেবে। এইদিকে এত খাবার আপনারা বাড়িতে খাচ্ছেন ভালো ভালো, শেষ খাবারটা কি বলুন তো? এক 2 চামচ জল, সেই জলটা ভেতরে যেতেও পারে আবার নাও যেতে পারে। কথাগুলো সঠিক কথা, বাস্তব কথা, শুনে নেবেন। যদি এগুলোকে মনে করতে পারেন তাহলে অহংকার থাকবে না। শেষ দেখা কি? ঝাপসা ঝাপসা। যিনি মৃত, যিনি মারা যাবে, তার সামনে নিজের ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকবে, অথচ তাদেরকে চিনতে পারবে না। দেখে নেবেন আপনার বাবা মা যখন মারা যাবে সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে ঝাপসা ঝাপসা দেখবে আর চিনতে পারবে না। শেষ কষ্ট কি বলুন তো? শ্বাসকষ্ট। মৃত্যুর সঙ্গে লড়াই করবে। মায়েরা, শেষ পরিণতি যদি আমাদের এই হয় তবে আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা অন্তত কীর্তন শুনতে শুনতে এটুকু প্রতিজ্ঞা করে যান যেন ভেতরে আপনাদের অহংকার কোনোদিন না হয়। লক্ষ্মী পুজো করছেন, গোবিন্দের পুজো করছেন, যাই করছেন, যদি কপালে তিলক না নিয়ে পুজো করেন তবে ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে গোটা পুজোটাই বেকার। তাহলে আপনারা মনে মনে ভাবছে এত বেকার করলেন, শাস্ত্র অনুযায়ী বেকারই হচ্ছে।
কারণ ব্রহ্মবৈবর্ত পুরাণ পরিষ্কার করে বলেছে, যদি কেউ পুজো করবার সময় তিলক না নেয়, যদি কেউ দান করবার সময় তিলক না নেয়, যদি কেউ যজ্ঞ করবার সময় তিলক না নেয়, তবে গোটাটাই তার বৃথা হয়ে যাচ্ছে। এই তিলকের কথা যখন বললাম, আপনার তিলক নিলে তো অসুবিধা আছে, কেন বলুন তো? অনেকে বলে, দাদা তিলক নেব মাছ মাংস খেতে পাবো না, এই প্রশ্ন দেখবেন অনেকে। তিলক নেব মাছ মাংস খাবো, পাপ হবে না? আচ্ছা বলুন তো, তিলক না নিয়ে যারা মাছ মাংস খায় তাদের পাপ হয় না? সবই পাপ হয়। তিলকের কথা যখন বললাম তখন বলে রাখি, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, আপনাদের কপালে অনেকের আছে। তিলক কোন আঙ্গুলে নিতে হয়? এইদিকে, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল। মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। হ্যাঁ, এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। শুনে নিন, যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, কিন্তু তিলক দেবার সময় যদি আপনাকে একটা সিঁদুরে ফোঁটা দেবে, যদি সিঁদুরে ফোঁটা দেবার সময় এই আঙ্গুলে দেয়, তাহলে বুঝবেন আপনাকে ঠিক দিচ্ছেন। আর তিলক দেবার সময় যদি অন্য আঙ্গুলে দেয়, তাহলে বুঝবেন উনি শাস্ত্র পড়েন নাই, পরিপূর্ণ ভুল দিচ্ছেন। তিলকের ফোঁটা কপালে দিতে গেলে যারা ফুল দিয়ে দিচ্ছে সেটা একটা ভালো, ফুল দিয়েও দেওয়া যায়, যে ফুল দিয়ে দিয়ে দিচ্ছে না একটা করে, ওটা দেওয়া যায়। কিন্তু ফুল ছাড়া যদি আঙ্গুলে দিতে হয়, তাহলে বুঝবেন এই আঙ্গুলটি ব্যবহার করতে হবে। যদি ফোঁটা দিতে হয়, এই আঙ্গুলটা, যদি এই আঙ্গুল ব্যবহার না করছে, সম্পূর্ণ ভুল করছেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে যে একটা তিলক দেওয়া যায়, তার বৈকুণ্ঠ প্রাপ্তির চান্স থাকে, এটা বলে শাস্ত্রে। তো আপনারা কপালে তিলক দেবেন কোন আঙ্গুলে? মৃত ব্যক্তির এই আঙ্গুলে। যারা মরে গেছে, আপনাদের বাড়িতে মারা যায়, তাদের কপালে তিলক করতে গেলে এই তর্জনীতে কিন্তু আপনাকে তিলক দিতে হবে। আপনি নিজে কোন আঙ্গুলে তিলক নেবেন? আপনি নিজে তিলক নেবেন মধ্যমা, এই আঙ্গুলে তিলক নেবেন। আপনি গোবিন্দকে কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। আপনি গুরুদেবকে কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র জপ করেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র জপ হয়। জোরে বলুন হ্যাঁ না না। গুরুমন্ত্র জপ এই আঙ্গুল থেকে হয়। গোবিন্দকে একটা তুলসী পাতা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। গোবিন্দকে একটা বাতাসা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। যদি না দেন অপরাধ হচ্ছে। এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জমের ফোঁটা পেয়ে যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এটা প্রত্যেকটি ভাই বোনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক। এইবার লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, মন দিয়ে শুনে নেবেন যে তিলক আপনার প্রশ্ন করবেন, তাহলে আমার মতো তিলক তো আপনার করতে পারবেন না। তাছাড়া লজ্জার একটা ব্যাপার আছে, কি বলুন তো? আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে, বাচ্চাটাকে নিরামিষ খায়, তো পাশের বাড়ির মেয়েগুলো বলাবলি করে, বাবারে হারাধনে বইয়ে কি ঢং দিদি, মালা করেছে, তিলক করেছে। এইটা বলবার জন্য হিন্দু ধর্মে কিছু লোক আছে বদমাইশ লোক, এগুলো চেষ্টা করে। ওদের দিকে তাকাবেন না। কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি তার দিকে তাকাবে নাকি? মা তার দিকে তাকাবে না। এই জন্য বারবার শুনবেন মন দিয়ে, তিলক যদি আপনি পুজো করবার আগে করেন, সহজ পথ সবাইকে বলে দিই, কাল থেকে করতে পারবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে যাবে। কিরকম? পুজো করবার সময় স্নান করার পর হাতে একটু গঙ্গা জল নেবেন। আপনাদের গঙ্গার সামনে, অসুবিধা নেই। গঙ্গা জল না থাকলে সাধারণ জল নেবেন। জলটা হাতে নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। কোনো কিচ্ছু দিতে হবে না, খালি জল দিয়ে, যেমন এরকম করেছি না, সেরকম আপনার একটা তিলক, জলের তিলক কেটে নিলেন। কেউ দেখতে পেল না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। শাস্ত্রের বিধান দিয়েছে, যদি এই তিলক কেউ না করতে পারে, যদি নিজেকে লজ্জা লাগে, তবে জলটাকে নিয়ে পুজো করবার সময় এরকম করে তিলকটা করে ফোঁটা নিয়ে আপনি পুজো করবেন। আপনার পরিপূর্ণ হয়ে গেল, ব্রহ্মবৈবর্ত পুরাণ যা বলেছে আপনার মিলে গেল। দুই, যদি মনে করেন একটা ফোঁটা দেবো, যেমন বাচ্চা ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, বাচ্চা ছেলেকে পড়তে বসাচ্ছেন, মাথায় রাখতে হবে স্নান করার পর বাচ্চাকে, যেমন সকালে বলেন পড়তে বস, মার খাবি, না পড়লে শাসন করেন, বাচ্চাকে স্নান করার পর একটা কথা বলবেন, বাবা তুলসী মন্দিরে একটু জল দাও, ওই তুলসী মন্দিরে যে মাটিতে আছে, গাছের নিচে মাটি, ওটা তুমি এই আঙ্গুলে করে একটা ফোঁটা নিয়ে নাও। এটা মায়ের দায়িত্ব। কেন? বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। সেরকম মায়েরা ধর্মের পথে নামবেন, দেখবেন আপনার বাচ্চারাও নামবে। এই জন্য মায়েদের দায়িত্ব অনেক আছে। ধৈর্য যার, গোবিন্দ তার। ধৈর্য যার নাই, জোরে বলুন গোবিন্দ তার নাই। ধরুন আপনি মা হয়েছেন, তো দাঁড়িয়ে কীর্তন শুনছেন, বসে কীর্তন শুনছেন, আপনার ছেলে পড়তে বসেছে, আপনি কি বলবেন? ধৈর্য ধরে পড়, তোর মতি নাই। আপনি যদি কীর্তনে ধৈর্য না ধরেন, মতি না দেন, আপনার ছেলে আপনাকে আঙ্গুল তুলে বলবে, তুমি তো কীর্তনে খালি এদিক ওদিক করো, তোমার আবার মতি কোথায়? তোমারই মতি নেই, আমাকে কি শেখাচ্ছ? না না, মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। দেখে নেবেন আপনি, যে মা খুব চঞ্চল, তার বাচ্চা দেখবেন তার চাইতে বেশি চঞ্চল।
হবেই, 100% হবে একবারে। কেন বলুন তো, পেটের মধ্যে বাচ্চা থাকলে কোনো মা দেখবেন যদি খুব চঞ্চলতা করে, ওর ছেলে চঞ্চল হয়। আর পেটের মধ্যে বাচ্চা থাকলে কোনো মা যদি স্থিরভাবে ভগবানের ভজন করে, একটু গীতা পাঠ করে, খুব চুপচাপ গোবিন্দকে স্মরণ করে, ওর ছেলে দেখবেন কৃষ্ণ ভক্ত হয়ে যায়। এই জন্য বারবার নিবেদন রইল, আমার মায়েরা তো সংখ্যায় সব জায়গায় বেশি হয়। যত জায়গায় আমি হায়দ্রাবাদ গেছি, বোম্বে গেছি, হ্যাঁ, আমি ত্রিপুরা যাই, হ্যাঁ, আমি আসাম, কোচবিহার, জলপাইগুড়ি যাই, সব জায়গায় দেখতে পাচ্ছি আমার বাবারা তো আছেনই, আমার মায়েরা কিন্তু সংখ্যায় অনেক বেশি আছে। এবং মায়েরা ভক্তিতে সব জায়গায় এগিয়ে আছে। এই মায়েরাই কিন্তু এগুলো করতে পারেন। এই জন্য আপনাদের বলে যাই মায়েরা, শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। তখন এরা বলছে ঠিক ঠিক, আর বাবা খালি আঙ্গুল দিয়ে বলছে বলবেন না, গন্ডগোল আছে। সংসার সুখের হয়, বাবারে যে ঘুমোচ্ছিল কালকে যেখানে বলেছি না, একটা আসলে প্রচুর লোক, এখান থেকে প্রায় 10 গুণ বেশি, তো কীর্তন শুনছে, একটু রাত্রি হয়েছে, তো একটা মেয়ে দিব্যি ঘুমোচ্ছে সামনে, যখন বলছে সংসার সুখের হয় পুরুষের, জেগে বসে গেছে একবার সোজা হয়ে। ওনার স্বামী এসছে, ওনার দিকে তাকিয়ে দেখছেন, উনি কি বলছেন, হ্যাঁ না না বাড়িতে গিয়ে দেখে দেবো বলে। মায়েরা সংসার শুরু হয়, সে সংসার সুখের হয় রমণীর গুণে। কেন? গুণবান স্বামী যদি থাকে তার শনি। তবে পুরুষের গুণে সংসার সুখের হয় কখন শুনবেন? সংসার সুখের হয় পুরুষের গুণে যদি কোনো স্বামী চুপচাপ বইয়ের কথা শুনে, তাহলে কিন্তু সংসার সুখের হয়। একবারে চুপচাপ শুনবেন, কোনো অসুবিধা নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দেখুন ধৈর্যের কথা যখন বললাম, মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদার নাম কি ছিল জোরে বলুন? দুর্যোধন। উনি চঞ্চল ছিলেন, গোবিন্দ হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির ছিলেন, উনি স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। এখানে যারা যুধিষ্ঠিরের দলের মানুষ তারা স্থির থাকবেন, গোবিন্দ পাবেন। আর যারা দুর্যোধনের দলের লোক তারা চঞ্চলতা করবেন, গোবিন্দ পাবেন না। মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে, শিবাস তুমি কাঁদছো কেন? আহা, মহাপ্রভু মুকুন্দকে ডেকে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। দুজনে মিলে তোমার কৃপা পাবার জন্য এলাম, আমার ভাই তোমার সঙ্গে থাকবে, আমি চলে যাব কেন? মহাপ্রভুর বাণীগুলো শুনুন। মহাপ্রভু বললেন, শোনো মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলেছো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তোমার ভাইকে আমি রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। আমার কথা নয়, মহাপ্রভুর কথা। যদি কান দিয়ে শুনতে পারেন, ব্যবহার করতে পারেন, আপনার সংসারটা রাম রাজ্য হয়ে যাবে, রামের সংসার হয়ে যাবে, যদি আপনি মানতে পারেন। কি বলছে? যদি সংসারে বড় ভাই আর বড় বউ যারা হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। ছোটরা অনেক কথা শোনাবে, কিন্তু মাথা পেতে নেবে, এটা বড় ভাইয়ের কাজ। যেমন দেখবেন একটা বনের মধ্যে বড় বড় গাছ, ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। একটা সংসারে বড় ভাই আর বড় বউ সমস্ত ঝড়ঝঞ্ঝা মাথায় করে নেয় সংসারটাকে সুখে রাখবার জন্য। এই জন্য বারবার বলে, বেশি ছাতা দিও না, ছাতা দেখলেই মেঘ আসবে বেশি করে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, ও মুকুন্দ তুমি কেঁদো না, এক কাজ করো, তোমার মাথায় হাত দিলাম। মহাপ্রভু আশীর্বাদ দিলেন। এখানে কীর্তন যারা শুনছেন, এইদিকে এদিকে এদিকে কীর্তন যারা শুনছেন, দেখবেন অজান্তে আপনার মাথাতে মহাপ্রভুর আশীর্বাদ পড়ছে। কিন্তু যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, কিছু মনে করবেন না, অজান্তে দেখবেন মহাপ্রভুর আশীর্বাদ আপনার হাতে পড়ছে। আপনি একদিন এমন কিছু কাজ করবেন, আপনি ভাবতেই পারবেন না এত সুফল পেলেন কেন। আপনার চান্স ছিল না, কিন্তু আপনি পেয়ে গেলেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমাদের এলাকাতে 10 জন আসতে, 10 জন শিক্ষককে ডাকা হয়েছে, একজন শিক্ষক নিয়োগ হবে, ইন্টারভিউ হবে। তো সেই দিন এমন অবস্থা, 9 জন আসতে পারলো না, বাসের কোনো গন্ডগোল হয়েছে, স্ট্রাইক হয়ে গিয়েছিল, আসতে পারলো না। একজন এসেছে, একজনই পেয়ে গেল। শুনলাম ছেলেটা খুব কৃষ্ণ ভক্ত, মালা গলায়, ইংলিশে এমএ বটে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওকে বললাম তুমি পেলে কি করে? আমি তো আশা করিনি, গোবিন্দের উপর ছেড়ে দিয়েছিলাম, কি জানি গোবিন্দ হয়তো আমাকে নিয়োগ করে যে। ভগবানের উপর বিশ্বাস করলে, ভগবানের পরে, আরে বাবা, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ভগবান ভজনা করতেন। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ভগবান বিশ্বাস করতেন। আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই, সারা জীবন নিরামিষ খেয়েছে। বিরাট কোহলি কোনোদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে, ব্যাটের পর ব্যাট 6 মেরেছে। কেন মেরেছে? একগুলো মাথায় রাখবেন, দেখবেন জীবন সুন্দর হবে। তো মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শোনো মুকুন্দ, গরিবের চিকিৎসা করবে বাড়ি গিয়ে, বড় লোকের করো না।
গরিবের চিকিৎসা করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর তুমি কি করবে জানো, গরিবের চিকিৎসা করবে। একটা ভালো উপদেশ আপনাদের দিয়ে যায়, যাদের ছোট ছোট বাচ্চা আছে। আমাকে অনেকে বলে, সবাইকে তো সব কিছু বললেন, যাদের কোলে বাচ্চা আছে তারা কি করে কৃষ্ণ ভক্ত করবে বাচ্চাকে? আমি বলে দিই, গাছ যদি লাগান তাকে যেমন সার দিতে হয়, জল দিতে হয়, তবে তো গাছটা বড় হয়। আপনার বাচ্চাকে ছোট থেকে কৃষ্ণ ভক্ত, এই যে আপনার বাচ্চাকে কৃষ্ণ ভক্ত করবেন, তার একটা প্রমাণ দিয়ে দিই। যাদের ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে, তারা বাচ্চাটাকে কোলে নেবেন, কোলে নিয়ে কি করবেন, বাচ্চাটাকে, মায়েরা দেখবেন ছেলে যে বয়সে বড় হলে মা বাবাকে দেখবে না, তার প্রমাণ কিন্তু ছোট থেকেই দেয়। দেখাবো দেখাবো ছেলে দেখবেন যখন মায়ের কোলে থাকে না, তখনই কি এইদিকে তখনই কিন্তু বুঝিয়ে দেয় যে আমি তোমাকে দেখবো না। ছেলেকে যখন মা কোলে নিয়ে থাকে তখন বলে, খোকা তুই আমাকে কি এই খোকা তুই বড় হবি। তখন খোকাতে হাত নড়ায় না পা নড়ায়? যেটা বলুন, কোনটা নয় বলুন তো দেখি, মায়েরা দেখি কেমন বলতে পারেন। খোকা তুই বড় হবি, হব মা, পা নড়ায়। দেখবেন আপনি লক্ষ্য করে। এগুলো আমরা কীর্তন করি শুধু নয়, এগুলো আমরা যখন চুপচাপ বসে থাকি ভাবে ইনি কিছু জানেন না, কিন্তু তিনি সব দেখছেন। হাতি যেমন চুপচাপ ছোট চোখে দেখে, আমি দেখি তুই খোকা তুই বড় হবি, হব মা, পা নড়াই। কিন্তু খোকা তুই চাকরি পাবি, করব মা, খোকা তুই বিয়ে করবি, ওটা বলতে হবে না, খোকা তুই বড় হবি, আমি বুড়ো হব, তুই আমায় খেতে দিবি, বাচ্চা তখন পা নড়ি বলে সেটি হবে না, বাচ্চা কিন্তু সেটি বলে হবে না, ওটার দরকার নেই, ওটা বলবে না। বাচ্চাকে করে নিয়ে একটা কীর্তন করবেন। কি করবেন? আমার বাবা আমাকে বলতেন, কীর্তন শিখেছিস ঠিক কথা বাবা, কিন্তু বাস্তব নিয়ে কীর্তন করবি, বুঝতে পারবি। আমার বাবা ডাক্তার ছিলেন তো, উনি বলতেন ছোট ছেলেরা যখন ওষুধ খেত না, তেতো ওষুধ থু করে ফেলে দিত, ওষুধটা কোনো কাজে রাখতো না। আমরা কি করতাম, একটা চিনি মিশিয়ে দিতাম, চিনি মেশালে তেতো ওষুধ খুব তাড়াতাড়ি খেয়ে নিত। আমার বাবা বলতেন, ডাক্তার ছিলেন, উনি বলতেন। তিনি কি বললেন, বাচ্চাকে কীর্তন শোনাবি, কিন্তু একটু বাস্তব মিশিয়ে দিবি, দেখবি সবাই বুঝতে পারবি। বাচ্চাকে কোলে নিয়ে একটা গান গাইবেন, আপনাদের দিকে গাই, আমাদের দিকে গাই, আপনাদের গাই কিনা জানি না। বাচ্চাকে কোলে নিয়ে, ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, ভোর গিয়েলো, বলিতে ধান খেয়েছে, খাজনা দেব, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, উড়ে গিয়েলো দেশে, বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। রাত্রিবেলায় মায়েদের দেখুন, যে মায়ের বাচ্চা আছে সারাদিন কর্ম করে, বৌমা তো সারাদিন কর্ম করে, রাত্রিবেলায় দেখবেন কিছু মনে করবেন না, দিনের বেলায় শাশুড়ি শ্বশুর বলে এই দাও ওই দাও, আর রাত্রিবেলায় ছেলে ঘুমোতে দেয় না, এত জ্বালায়, খালি বলে এমন ছেলে, এমন দশা, আমার এমন দেবো না তোকে, মানে মারতে যায় কিন্তু মানে না। আবার কি বলে দেখুন, নিজেকে গালি দেয়, ছেলেকে কত ভালোবাসে, এত লোকের মনন হয়, আমার কেন হয় না, মানে একবারও বলে না যে তোর কেন হয় না, দেখবেন একবারে ছেলেকে বলবে না তোর কেমন হয়, কি এত লোকের মন হয়, আমার কেন হয় না। এর ঘুম নাই, সারাদিন ঘুমাবে না, রাত্রিবেলা জ্বালাবে, এই ঘুমা 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 ঘুমা। ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, ভোর গিয়েলো দেশে, বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, চিনি হলো, শিক্ষা কি হলো এর মধ্যে, শিক্ষা দেখুন, চিনি হলো, এটা চিনি, আর শিক্ষা কি, ওষুধ কোনটা, এইদিকে। ওই গানটা গাইবেন না, ওই সুরেই গাইবেন, ওই কথাগুলো চেঞ্জ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম রাম রাম, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। মায়েরা, ছেলেটার নাম রাখলো কি, এখন তো ছেলেদের নাম অন্য রাখা, যদি মিলে যায় কিছু মনে করবেন না, এখনকার ছেলেদের নাম রাখে পাপাই,
যত পাপ আছে সব আমার ঘরেই আয়। না কি বলছেন এখন? এ পাপ আয়, এ পাপ আয়, পাপাই না নাম রাখে না, ওই নাম রাখবেন না, পাপু নাম রাখবেন, পাপাই নাম রাখবেন না। ছেলের নাম কি রাখবেন? ছোট্ট ছেলের নাম কি রাখলো? রঘুনন্দন। মায়েরা রঘুনন্দন নাম রাখা হলো। এবার সবাই মন দিয়ে শুনবেন, ছেলেদের নাম ভগবানের নামের সঙ্গে রাখতে হয়। একটু মন দিয়ে শুনে নিন। আমাকে আপনারা ইউটিউবে ক বছর দেখছেন জোরে বলুন? 5 বছর, 6 বছর, 7 বছর, জোরে বলুন হা না। তাহলে আমি কি এর আগে কীর্তন করতাম না? আমার কীর্তন করার বয়স হলো, এখন আমার বয়স হলো 52 চলছে আর কি, পেরোয়নি। কিন্তু আমি কীর্তন করছি কলেজে পড়তে পড়তে। তাহলে আপনারা মাথায় রাখবেন, কলেজে পড়তে পড়তে যদি কীর্তন করি, সেই সময় থেকে কীর্তন করি। এখন ঝাড়খণ্ডে একটা জায়গাতে প্রতি বছর কীর্তন, এইদিকে ঝাড়খণ্ডে একটা জায়গায় প্রতি বছর কীর্তন করতে যেতাম। সামনে আমাদের ভাই যেমন বসে আছে, এইদিকে সামনে আমাদের ভাই যেমন বসে আছে, একজন ভদ্রলোক প্রতি বছর কীর্তনে আসলে বসে থাকতো। তা আমি বললাম, দাদা আপনি কীর্তন শোনেন, আপনার স্ত্রী শোনে না? বলছে, আর বলবেন না দাদা, আমার স্ত্রী খুব দুঃখ। বলে, কেন? ছেলে মেয়ে হয় নাই, 12 বছর বিয়ে হয়েছে। বলে, যে কৃষ্ণ ছেলে মেয়ে দেয় নাই তার কীর্তন আমি শুনবো না। ঠিক আছে। উনি বলছেন, প্রদীপবাবু একটু বলে দিন যেন আমার স্ত্রীর ছেলে মেয়ে হয়। বললাম, তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্ত দেবে, আমি কেন দেবো? আমি বললাম, ঘর তো তোমার ভেঙেছে। উনি বলছেন, না তাও একবার বলে দিন, যদি হয়তো হবে। আমি এখন বুঝলেন বলে ফেলেছি যে তোমার ছেলে হবে, যাও। কথাটা লেগেও গেছে, আন্দাজ বলে দিয়েছি তোমার ছেলে হবে। হ্যাঁ, মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে গেছে, আপনার ছেলে হবে। ছেলেও হয়েছে। 1 বছর পরে ওই এলাকায় কীর্তন করতে গিয়ে এসে বলছে, দাদা হলো। কি হলো? ছেলে হলো। আমার বাবা, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম, নাম রাখবো? তাহলে কোন তিথিতে কি বার জন্ম নিচ্ছে বলো, আমি নাম রেখে দেবো। যেমন অনেকেই আমাকে ফোন করে বলে, বাবা আমার ছেলে হলো আজকে, নামটা কিন্তু আপনাকে রাখতে হবে। প্রচুর ছেলে মেয়েদের নাম আমাদের রাখতে হয়, আমরা সব কিছু দেখে বলে দিই নামটা। তো সঙ্গে সঙ্গে বললো যে নাম আপনাকে রাখতে। বললাম, তোমার ছেলে সব কিছু বলো, কি বার জন্ম হয়েছে, সোমবার দিন, সব কিছু বললো। বললাম, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দারুণ নাম রেখেছেন দাদা। কিছু মনে করবেন না। বছর 2-1 পরে ওইদিকে কীর্তন করতে গেছি, উনি বসে আছেন। কীর্তনের শেষে বলছে, দাদা এবছর আর একটি হলি। হয় না তোমার যে লাইন ধরেছে, হচ্ছিল না তো লাইন ধরেছে। আমাকে বলছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম, নাম আমি আচ্ছা রাখছি, বলো তোমার ছেলে কখন জন্ম হলো কি না সব কিছু বললো। শেষে বললাম, তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস। বলছে, চলবে না। বলে, কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝেছেন? মানে দিগম্বর পেছনে যেন বল লেগে থাকে। বললাম, তাহলে আর কিছু দেখার দরকার নেই, ম্যাচিং যদি চাই তাহলে বড় ছেলের নাম দিগম্বর, ছোট ছেলের নাম রাখলাম নটম্বর। খুব সুন্দর, কেমন দেখেছি? দারুণ নাম। আমি বললাম, ভাই আর এসো না, আমার ম্যাচিং নাই। উনি 3 বছর পরে ওইখান থেকে 10 কিলোমিটার দূরে গান করতে গেছে, আবার বসে আছে। কীর্তনের শেষে বলছে, দাদা এই বছর আর একটি হলো, আমার আর ম্যাচিং নাই। তো বলছে, না নাম আপনাকে রাখতে হবে। আমি নাম রাখলাম কি মা? দিগম্বর নটম্বর, নাম রাখলাম শীতম্বর। এইবার লক্ষ্য করুন, বছর 10 ওই দিকে যায়নি, মানে ছেলেগুলো কত বড় হয়েছে বুঝতে পারছেন তো। বাবা বসে আছে, দিগম্বর নটম্বর শীতম্বর বসে আছে। আমি কীর্তন গাইছি, দেখছি কিছুক্ষণ পরে 2 টাকা করে হাতে নিয়ে এসেছে। নিয়ে ওর বাবা বলছে, এ দিগম্বর বাবারে কি খোল বাজাতে বড় হয়ে গেছে, খুব জল খাই। মায়েরা দিগম্বর নটম্বর সব দেখা হলো। বললাম, দাদা 3টে ছেলে হলো, এবার আপনার স্ত্রী আসা উচিত ছিল। বলছে, দাদা এবছরও আতুর ঘরে। তার মানে বুঝলাম না। বলছি এবারে একসঙ্গে 2টো হলো। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপে, তোমার তার দিগম্বর নটম্বর রাখা উচিত নয়? ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির রাখা দরকার। উনি কিন্তু মানছেন না। আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি, গান করে কমিটি বলছে, দাদা ছেড়ে দিন, চাকাতে লেগে যাবে। ও বলছে, না। গাড়ির ড্রাইভারকে বলছে, তুমি চালাতে পারবে না, প্রদীপবাবুকে বলো নাম রাখতে হবে। আমি দেখলাম নাম রাখলে আর উপায় নেই। বললাম, দিগম্বর নটম্বর শীতম্বর। এবার 2টো ছেলের নাম রাখলাম। আমি এদিকে আর আসবো না, নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা রঘুনন্দন বড় হলো, আর বড় হয়ে তিনি কে? এই রঘুনন্দন হচ্ছে কামদেব মদন। এই কামদেব মদন তার 5টা বাণ কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই যখন আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বলল, অভিশাপ যখন দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা। ভগবান বললেন, কামদেব
তুমি যাবে রঘুনন্দন রূপে, আমি যাব গোপীনাথ রূপে শিখণ্ডে। একদিন তোমার হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বললেন, কে এলো? ওগো ব্রজের জনঙ্গ ধরিয়া অঙ্গ। আমার ব্রজের ধরিয়া অঙ্গ। এই পদাবলীটা কি সুন্দর পদাবলী দেখুন, যারা গান বাইনা বোঝে। ওগো ব্রজের জনঙ্গ ধরিয়া অঙ্গ। গৌরে আওল গৌর সঙ্গ। ওগো গৌরী আমার গৌর সঙ্গ। গৌরে আওল গৌর সঙ্গ। ভগতি ভূষণ ভকতবে। আজি ভগতি ভূষণ ভগতবে। ভগতি ভূষণ ভকতবে। যে লীলায় মহিল আপনবে। লীলাই মহিল আপনাবে। সোনার নুপুর রাতুল যে সোনার নুপুর রাতুল পাই। ওইটাকে সোনার নূপুর রাতুল পাই। শেখরে শরণ লইল তাই। শরণ নীলা শরণ নীলা শরণ নীলা। ও যে রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলা। ভক্ত রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলা। রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 ভক্ত বলে। রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে। রঘুনন্দন শ্রীচরণে ভক্ত রঘুনন্দন শ্রীচরণে আজি রঘুনন্দন শ্রীচরণে শরণে নীলা। ভাইরা, সবাই মিলে একবার হাততালি দিয়ে কীর্তন করুন। রঘুনন্দন কীর্তন করছে, সবাই মিলে শ্যামল তরুণ একসঙ্গে আনন্দ করুন, খুব সুন্দর করুন। রঘুনন্দন বড় হলে এবার নাড়ু খাবে। সবাই হাততালি দিয়ে একসঙ্গে, হাত তুলুন একসঙ্গে। সবাই তালি দিন আনন্দ করে। আপনাকে বলছি আসুন আসুন। এখন নবাব হোসেন শাহ ফকির সেজে এসছে, মুকুন্দ চিনতে পারে নাই। আমাকে আমাকে হ্যাঁ হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। দেখি 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 দেখি, এই যে এই যে এই যে আবার এই যে আমি কি বললাম, তুমি আমি বলছিলাম কি মুসলমান হিন্দুর কোনো ব্যাপার নেই। তোমার নাম কি? আমার নাম হুসেন ফকির। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হচ্ছে। দেখি জামাটা খোলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে। এই যে এই যে এই যে জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে তুমি কি এসেছে। আরে বাবা জামাটা খোলো। মুকুন্দ চিনতে পারে না, নবাব বটে ফকির সেজে দাঁড়িয়ে আছে। এখন যেই না জামাটা খুলতে বলেছে, জামাটা খুলেছে আর সঙ্গে সঙ্গে বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ যদি। আরে বাবা কি ভাব, এই যে কি ভাবছো? গড়াগড়ি দাও। ভয়ে এখন যেই না গড়াগড়ি দিয়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গে নবাব চমকে উঠে বলল, মুকুন্দ তোমার কি এখানে কোনো ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না আমি গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। এটার অর্থ কি? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। তিনি মুখ মায়েরা অনেকে ভয়ে এখানে বসছেন না মাটিতে, কিন্তু শুনে নিন, আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম। 3টে মেয়ে কলকাতা শহর থেকে এসছে হুগলিতে। 3টে গোপালকে কোলে নিয়ে এসেছে। সবাই লক্ষ্য করুন, 3টে গোপালকে কোলে করে নিয়ে এসেছে আর গোপাল 3টেকে আসরে বসিয়েছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই যখন চলে যাচ্ছে ওই 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? উনি বলছেন, আমি কলকাতা কোনো এক কলেজে প্রফেসর, মানে অধ্যাপিকা। শুনে নিন, আপনার তো হাউস ওয়াইফ, ও তো অধ্যাপিকা, 1,20,000 টাকা বেতন পায়। ওই মেয়েটা কলেজে পড়ায়, ও গোপাল সেবা করে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। জিজ্ঞেস করলাম, শাড়িটা ময়লা হয়ে যাবে না? বলছে, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, একটা কাপড়ও কিন্তু শ্মশানের চিতাতে দেবে না। কি দাম আছে?
দ্বিতীয় মেয়েটিকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? উনি তখন বলছেন আমি তো দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার, আমি এসেছি। বাহ। 3 নম্বর মেয়েটাকে জিজ্ঞেস করলাম, খুব কম বয়স, বললাম তুমি কি করো? ওই মেয়েটি বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। সঙ্গে সঙ্গে বললাম আমিও তো বিউটি পার্লারে কাজ করি। প্রদীপ বাবু আপনি করেন? বলে হ্যাঁ হ্যাঁ আমিও করি। বলে কিভাবে করেন? আপনি তো বিউটি পার্লারে কাজ করে ভক্তের মানুষের বাড়িটা ভালো করবার চেষ্টা করেন, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার হরি চেষ্টা। বল, হরি বল। মায়েরা সবাই লক্ষ্য করুন, যখনই নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল তখন বললো তোমাকে এখানে আর থাকা হবে না, তুমি চলো আমার কোথায় মালদাতে। তবে হ্যাঁ মালদা যাবে যাবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, আমি মুসলমান কিন্তু তোমাকে কথা দিলাম যা চাইবে তাই দেবো। কি না তুমি ওখানে কি কি চাও বলো? মুকুন্দ বললো আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন জীবের দ্বারে হরিনাম করতে পারি আর যেন গরিবের চিকিৎসা করতে পারি। মুকুন্দ সরকারের কথা অনুযায়ী নবাব কি করলো? ছোট্ট একটা মন্দির তৈরি করে দিল, গোপীনাথের মন্দির। আর সেই গোপীনাথের মন্দিরে প্রত্যেক দিন মুকুন্দ সরকার কীর্তন গান গায়। আর একটা মেয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করে নবাবকে, আর তাল পাতার পাখার মধ্যে কতগুলো ময়ূরের পালক ছিল। এ কথা মাথায় রাখবেন। কি পাখা বললাম মায়েরা? তাল পাতার পাখা। তার মধ্যে কার পালক ছিল? ময়ূরের পালক ছিল। নবাবকে হাওয়া করছে, নবাব শুনছে আর মুকুন্দ গাইছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ আমার রায়। কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। উলধ্বনি উলধ্বনি। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার। বিনোদ ও সে বিনোদ চুরাই বিনোদ বরিহার। বরিহা বরিহা বিনোদ জুড়িছে তাই গো, ওমর বিনোদ জুড়েছে সবাই। ওমর কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। ও মা, দেখো দেখো বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। ওই জায়গায় বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদয় ধরে ওমর বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো। ও যে বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। আচ্ছা মায়েরা ক ভাই মিলে এলো নবদ্বীপে? জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা, মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য শ্রীবাসের দরজায় দাঁড়িয়ে আছে কোনো মহাপ্রভু কীর্তন করে। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন। হয়তো কোনো একজন বলছে ওপর দিকে, ওপর দিকে। যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এইরকম না এইরকম? কোনটা? যারা ভক্ত হয় তাদের ভাবটি নত হয়। যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো টাকার কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন আপনার জীবনে কোনো লাভ থাকবে না।
এই জন্য বারবার বলবো, বৈষ্ণব দেখলেই মাথা নোয়াবেন, বৈষ্ণব দেখলে প্রণাম করবেন। আপনাদের বলে যায়, যে কোনো মন্দিরের পাশ দিয়ে গেলে, হেঁটে যাচ্ছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, সাইকেলে যাচ্ছেন, অন্তত মাথাটা একটু নামিয়ে যাবেন। কেন বলুন তো? মন্দির দেখলে মাথা নোয়ালে ভগবানের আশীর্বাদ তার উপরে পড়ে। আপনাকে বলে দিলাম, 1 বছর বেশি নয়, মন্দিরে পাশ দিয়ে যান, যে কোনো মন্দির দেখলেই একটু মাথাটা নিচু করবেন, হেঁটে গেলে একটু প্রণাম করবেন, দেখবেন ভক্তি আপনার জন্মাবে। যার মধ্যে অহংকার আছে, ভক্তি নেই, সে যদি বারবার মন্দিরে প্রণাম করে, তবে তার আশীর্বাদ হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, 2 ভাই মিলে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য, মহাপ্রভু বললেন, শিবাস বলে কি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নেই পড়ে। মায়েরা, একই কথা মন্দিরে প্রতিদিন বলুন, একই কথা মন্দিরে প্রতিদিন বলুন, দেখুন ভগবান আপনার ইচ্ছা পূরণ করবে। তা বলে এই বলবেন না যে আমাকে 10,000 টাকা দাও, লটারিতে আমাকে 1 কোটি টাকা দাও, এটা বলবেন না। কি বলছে? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি চায় না, কি চাই? ভক্ত ভগবানের কাছে ভক্তি সম্পদ চাই। মায়েরা, যদি আপনি ভক্তি সম্পদ জমা দেন ভগবানের কাছে, উনি কৃপা সম্পদ আপনাকে দান করবে। মুকুন্দার নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু খুব ইচ্ছা হলো, 2 ভাই এত দূর থেকে রাস্তাতে হেঁটে হেঁটে এসেছে, একবার যদি দেখা না দিয়ে আমার অন্যায় হবে, কারণ তারা তো ছুটে এসেছে আকুলভাবে আমাকে দেখা করবার জন্য। মহাপ্রভু কি করলেন? ভক্তদের সঙ্গে নিয়ে গঙ্গার তীর দিয়ে, আপনার যেমন গঙ্গার তীর দিয়ে কীর্তন করতে করতে চলেছেন। কে? মহাপ্রভু শিবাস, ভক্তগণ যাচ্ছেন, আর 2 ভাই মিলে মুকুন্দার নরহরি মহাপ্রভুকে দেখছেন। সৌরধ্বনিতে মহাবিলাস বিলস সমবয় বালক সঙ্গে, আজ সৌরধ্বনিতে মহাবিলাস সমবয় বালক সঙ্গে, সৌরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে, ধরে তেরে তের মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। হরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আমার করে করতালি ধ্বনিত হরি ধ্বনে, হরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি হরি। এইদিকে যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি দেখছি মহাপ্রভুকে, তুই কি দেখছিস? ওই তোই আমার গোরা, ওই দেখি ওই তো আমার গোরা নাচে, ওই তোই আমার গোরা, দেখো দেখো ওই তো আমার গোনা নাচে। ওই তোই আমার গোরা, ও যারে খেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা পূজা দেখা আমি দণ্ড বাবু তুলে, ওই তো আমার গোনা নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। কে নাচছে? ওই তো গো রাই নাচে, ওই তো গোরা নাচে, কথাই তফাৎ। একজন বলছে ওই তো গোরা নাচে, একজন বলছে না না ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গোটাই নাচে, ওই তো গো রাই নাচে। ওই তো গোরা নাচে, কি করে বুঝলে যে রাই নাচছে? অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গো রাই নাচে। ও যারে অন্তরে যারে শ্যামে নাচে, বাজিরে গোরা নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গো রাই নাচে। পূজারি অন্তরি যার শ্যাম নাচে, বাইরে গোটাই নাচে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসী সমবয় বালক সঙ্গে, সৌরভনে তেরে তের মহাবিলাস সমবয় বালক সঙ্গে, আজ তোর ধনের তেরে তের মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে। আমি পাই টু পাই বুঝিয়ে দিচ্ছি। 2 ভাই গেল মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য, কি দিল দেখুন। এক ভাইকে কৃপা করলো, এক ভাইকে করলো না। মায়েরা, এখানে কীর্তন যদি 2 বোন শুনতে এসছেন, 1 বোন কৃপা পান, 1 বোন পান না। যে পাবে তার আনন্দ হবে, যে পাবে না তার দুঃখ হবে। 2 ভাই কীর্তন শুনতে এসছেন, একজন আশীর্বাদ পাবেন, একজন পাবেন না, দুঃখ হবে। মহাপ্রভু বললেন, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে, শ্রীবাস ডেকে বললো, ছোট ভাইকে বলো
সঙ্গে সঙ্গে বলে, আমার নাম হচ্ছে নরহরি সরকার, আমি ছোট ভাই। বড় ভাইকে আমি তো টেনে টেনে নিয়ে এলাম। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলল, মহাপ্রভু তোমাদের আশীর্বাদ করেছে, যে ছোট ভাই তাকে বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে আর প্রভুর সঙ্গে সঙ্গেই থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? বড় ভাই বলছে, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবি না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। সঙ্গ পাবি না। এটা কিরকম কথা? এইদিকে এইদিকে এইদিকে, এটা কিরকম কথা? ছোট ভাইকে বললো তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে, আর বড় ভাইকে বললো তুমি 100 জন্ম গৌর কৃপা পাবে না। যখনই বড় ভাইকে বলেছে 100 জন্ম গৌর কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো, তাহলে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। 100 জন্ম কৃপা পাবে না বলছে, আর জয় গৌর বলে নাচতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, শোনো মুকুন্দ, তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি নাচতে শুরু করেছো। আমাকে যদি এই কথা বলতো, আমি তো বিষকে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো, সঙ্গী পাবো না, তাহলে না হয় আমি বিষকে আত্মহত্যা করে আত্মহত্যা করে দিত। বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবি, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে হরে প্রভু হরিবল হরিবল হরিবল। সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্মকে দেবে না, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্মকে দেবে না, আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আচ্ছা মায়েরা, কিছু ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা। ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শিখতে ফিরে যাও। ফিরে যাও, 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 ফিরে যাও। ফিরে যা। হরি বল। ফিরে যা। ওই যে মুকুন্দ, তুমি শিখণ্ডে ফিরে যাও, যাও, যাও। মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তুমি তারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি তারি তারি গিয়া চরণে ধরিয়া, দারে গিয়া চরণে ধরিয়া, তারে তারে গিয়া চরণে ধরিয়া। হরির নাম বিলাও। তারি তারি গিয়া চরণে ধরিয়া, হরি নাম বিলাও। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাব। এই যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ আমার মহাপ্রভু আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল।
মুকুন্দ চলিল ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা। আজকে যে লীলাটি গাইছি ভোগটা না হওয়া পর্যন্ত প্রসাদ দেবেন না বাবা। এইদিকে 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 আমি যেটা বলছি, আজকে যে লীলাটি গাইছি না, ভোগটা যতক্ষণ না হবে প্রসাদ দেবেন না। প্রসাদ আমি ডেকে নেবো, সবাইকে ডেকে নেবো, ঠিক সময় প্রসাদ রেডি করে রাখুন, সবাইকে দেওয়া করবো। একদিকে বাতাসা নাড়ু দেওয়া করবো, একদিকে প্রসাদ দেওয়া করবো, সময় ডেকে নেবো আমি, একবার সময় মতো ডেকে নেবো, কোনো অসুবিধা নেই। দেবেন, সবাইকে দেবেন। একটা ভোগটা হয়ে যাক গোবিন্দের, মানে গোপীনাথকে সেবাটা হয়ে যাক, তারপর দেবেন। কারণ গোপীনাথের সেবা যেহেতু এখানে হবে আজকে, সেহেতু গোপীনাথের সেবা হওয়ার পর আপনার লুটও দেবেন, আর দ্বিতীয়ত এই প্রসাদও দেবেন। আমি ডেকে নেবো ঠিক সময়। মায়েরা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, খণ্ড গ্রামেতে আমি শিখুন্ড গ্রামে আসি উপনীত হইলা উপনীত হইলা আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া উপনীত হইয়া। বল বল হরি বল, বলো বলো হরি বলো বল বল হরি বল, বলো বলো হরি বলো সবাই মিলে বলুন, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। আচ্ছা বলুন, ক ভাই মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য গেল? আচ্ছা, কোন ভাই রয়ে গেল আর কোন ভাই এলো? ছোট ভাই রয়ে গেল আর বড় ভাই চলে এলো। আচ্ছা, যেদিন এলো সেই দিনটা ছিল কি? পয়লা বৈশাখ। এইদিকে দিয়ে, যেদিন এলো সেই দিনটা ছিল পয়লা বৈশাখ। আচ্ছা মায়েরা, পয়লা বৈশাখ মানেন তো? জোরে বলুন হ্যাঁ না না। বাবারাও শুনে নিন, খুব দামি কথা। যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, যারা জ্যোতিষকে মানেন, তারা জেনে নিন খুব সুন্দর সুন্দর কথাগুলো। পয়লা বৈশাখে এমন কিছু কাজ করবেন যে কাজের জন্য আপনাদের সংসারে লাভ আসবে। পয়লা বৈশাখে সবাইকে বলে রাখি, পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার আর আগের মঙ্গলবার মায়েদের দুটো দায়িত্ব দিলাম সংসারে অলক্ষ্মী দূর করার জন্য। জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখের আগের যে মঙ্গলবারটা পড়বে, এক বালতি শুদ্ধ জল নিয়ে কিংবা গঙ্গা জল নিয়ে, শুদ্ধ জল নিয়ে আপনি কি করবেন মা? ওতে একটু টাটকা লবণ মিশিয়ে দেবেন। বাড়ির যেগুলো অন্ধকার জায়গা, যেখানে তক্তার নিচে, ছপ্পরের নিচে যে অন্ধকার জায়গা, যেখানে দেখবেন মাকড়সা জাল টাল হয়ে আছে, ওই জায়গাগুলোতে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে দেবেন। আর দ্বিতীয়ত আলোর জায়গাগুলো দেবেন, অন্ধকার জায়গাগুলো বেশি করে দেবেন। কেন? অলক্ষ্মী অন্ধকার জায়গাতে বেশি বাস করে। আর পয়লা বৈশাখের বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার মাথায় রাখবেন কি, এক বালতি জলে একটু কর্পূর নিয়ে ওই জলটাতে অন্ধকার জায়গাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। দ্বিতীয়, পয়লা বৈশাখে যে শুভ হালখাতা হয়, এই শুভ হালখাতা প্রথম কোন রাজার আমল থেকে চালু হয়েছিল? কালকে প্রশ্নটা বারুইপুরে দিয়েছি, উত্তরটা দিই নাই, ক্যামেরা রয়েছে, আজকে উত্তরটা দিয়ে গেলাম। সম্রাট আকবরের আমলে প্রথম শুভ হালখাতা শুরু হয় ব্যবসায়ীদের সুযোগ করবার জন্য। দ্বিতীয়, এই যে আপনারা পঞ্জিকা দেখেন না, মদন গুপ্তের পঞ্জিকা, জোরে বলুন হ্যাঁ না না। এই যে বেনি মাধব শীলের পঞ্জিকা, এই পঞ্জিকা প্রথম কোন রাজার আমল থেকে চালু হয়েছিল? শুনে নিন কথাগুলো, বাচ্চাদের কোনোদিন প্রশ্ন আসতে পারে, আপনারা বলতেও পারবেন। কোন রাজার? রাজা শশাঙ্কের আমল থেকে চালু হয়েছিল। এই পয়লা বৈশাখের দিনে 7টা, 9টা, 11টা, 15টা বিজোড় সংখ্যার আম পাতা আনবেন। এনে কি করবেন? বাড়ির সদর দরজাতে লাল সুতো দিয়ে এই আম পাতাগুলো টাঙিয়ে দেবেন। সেই আম পাতাতে 3টে জিনিস মেশাবেন। একটা হচ্ছে সর্ষের তেল, তার সঙ্গে হলুদ, তার সঙ্গে একটু সিঁদুর, একসঙ্গে মিশিয়ে প্রত্যেকটি পাতাতে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। কথাগুলো মাথায় থাকবে। সদর দরজাতে লাল সুতো দিয়ে বিজোড় সংখ্যার আম পাতা, হলুদ, তেল এবং সিঁদুর দিয়ে মিশিয়ে প্রতিটিতে ফোঁটা ফোঁটা করে দেবেন। দরজার সামনে একবার সদর দরজাতে শুভ লাভ, যারা দোকান করে তারা লিখবে, আপনারা স্বস্তিক চিহ্ন, বোঝেন তো স্বস্তিক চিহ্ন, সিঁদুর দিয়ে দেবেন। 15 দিন পর পর আপনি সিঁদুর দেবেন, ওখানে স্বস্তিক চিহ্ন 15 দিন পর পর সিঁদুর বুলিয়ে দেবেন।
আর আমের শকাটা আপনি পয়লা বৈশাখ দেওয়ার পর আবার 7 দিন পরে একবার আমের শকাটা চেঞ্জ করে দেবেন, ওইভাবেই দেবেন, মঙ্গল আছে কিন্তু। 2, সবাইকে বলে রাখি, পয়লা বৈশাখের দিনে মায়েরা বিশেষ করে লাল রঙের শাড়ি পরবেন, এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল। যদি মঙ্গল চান, জ্যোতিষ বলছে যদি পয়লা বৈশাখ কেউ লাল রঙের শাড়ি পরতে পারে, মানতে পারে, তার অর্থ সমৃদ্ধি ঘটার সম্ভাবনা আছে, অর্থের কোনো বিপর্যয় ঘটবে না সারা বছর। যদি কোনো মা লাল রঙের শাড়ি পরে ভক্তি ভরে পয়লা বৈশাখে ভগবানের কাছে আরাধনা করতে পারে। সেদিন গণেশ এবং ছেলেদের কিন্তু পাঞ্জাবি আর ধুতি পরা দরকার, যদি না পরে পাজামা পাঞ্জাবি পরা দরকার। ছোট মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে শাড়ি পরান বা যে কোনো জিনিস পরাটা লাল যেন চিহ্ন তাদের মধ্যে থাকে। সবার কাছে নিবেদন রইল মায়েরা, এখনকার যুগে তার পোশাকের কোনো ব্যাপার নেই, যে যা পাচ্ছে সে পোশাক পরছে। যেমন আমাদের ওই এলাকাতে এক জায়গায় আমাদের ওই এলাকাতে এক জায়গাতে দেখতে পাচ্ছি একজন শাশুড়ি মা যাচ্ছে, জামাই যাচ্ছে, শ্বশুর যাচ্ছে। তো দেখতে পাচ্ছি শাশুড়ি আগে যাচ্ছে মেক্সি পরে, জামাই যাচ্ছে বারমুন্ডা পরে, আর শ্বশুর যাচ্ছে তার পেছনে ফাটা জিন্স প্যান্ট পরে। বাবা রে, আচ্ছা ডিজাইনের জিনিস দেখতে পেলাম বাবা। যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা নোংরামির দিকে যাচ্ছি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের এই সুন্দর জায়গাতে আজকে এসেছি, আপনারা একটু মেনে নেবেন। আমি জানি আপনাদের ভদ্রতা আছে, সভ্যতা আছে, আপনাদের পোশাক দেখে বুঝলাম। তবে পরবর্তী ক্ষেত্রে যেন আমাদের সমাজ নোংরা না হয়ে যায়, তার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব। বাচ্চা মেয়ে যখন দোকানে যাবে জামা কিনতে ছোট অবস্থায় পুজোর সময়, আপনি বাচ্চাকে খাটো পোশাক কিনতে দেবেন না। যদি মনে করেন ছোট্ট বাচ্চা এখন কাটা পোশাক পরুক, বড় হলে ঠিক পরবে, তাহলে আপনি ভুল করছেন। ও কাটা পোশাক পরা অভ্যাস হলে ও যখন 16 বছর বয়স হবে মা বাবাকে বলবে না, ও নিজেই বাজার যাবে, এমন খারাপ পোশাক পরে বাবার কাছে দাঁড়াবে, বাবার লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারবে না। এইরকম পোশাক বাচ্চাকে ছোট থেকে অভ্যাস করাবেন না। যারা বাবা হয়েছেন তাদের কাছে নিবেদন। 2, সেই মেয়ে কাটা পোশাক পরে রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, তখন দেখবেন পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন, আপনি প্রশাসন সরকারকে দোষ দেবেন না। আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে ফিরে আসবে, আপনার মেয়ের গালে চড় মারবেন। কোথায় ছিল এতক্ষণ? আপনার মেয়ের গালে চড়টা মারবার আগে আপনার গালে চড়টা মারুন। আপনি আপনার ছেলে মেয়েকে প্রথম থেকে এরকম তৈরি করে দিয়েছেন। তাই বারবার বলবো, এরকম ছেলে মেয়ে আপনারা তৈরি করবেন না, যাতে আমাদের সমাজ দূষিত হয়। এই জন্য এটাও শুনবেন, কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে খারাপ পোশাক পরে যায়, সেই মেয়েকে বলে রাখি, তোমাকে আঙুল তুলে পাড়ার লোকেরা বলাবলি করবে, বাজারের লোকেরা, এটা কার মেয়ে রে? এত অভদ্র কোথা থেকে হলো? তোমার বাবার বদনাম হবে, তোমার মায়ের বদনাম হবে। তাই বারবার বলবো, পোশাকের শালীনতা রাখুন, পোশাকের ভদ্রতা রাখুন, সমাজ ভালো থাকবে, সংসার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, গোবিন্দের কৃপা আপনার হবে। পয়লা বৈশাখ একটা কথা বলে দিই মায়েরা, ছেলে মেয়েদের হাতে কালো সুতো বেঁধে দেবেন। পয়লা বৈশাখে জ্যোতিষশাস্ত্র বলছে ছেলে মেয়েদের হাতে কালো সুতো বাঁধতে হয়, ছেলেদের হাতে ডান হাতে আর মেয়েদের বাঁ হাতে। কেন বলুন তো? না, ছেলেদের ডান হাতে মেয়েদের বাঁ হাতে এই জন্যে যে শনির যে 7.5 দশা, শনির যে কুপ্রভাব, এগুলো ছেলেদের মধ্যে পড়তে পারে না, মেয়েদের মধ্যে পড়তে পারে না। যদি আপনি 1 সপ্তাহ ধরে কালো সুতোটা তার ছেলের বা মেয়ের হাতে বেঁধে দিতে পারেন। আসুন, মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল, একটি গোপীনাথের মন্দির তৈরি করতে লাগলো। সেই সময় বাংলার মুসলমান নবাব, তার নাম নবাব হোসেন শাহ, বাড়ি হচ্ছে মালদাতে। মায়েরা, এত পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। একজন বলো, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে কোথায়? তুমি শ্রীখণ্ডে যদি মুকুন্দ সরকারের কাছে যেতে পারো। তবে সাবধান নবাব। বলে কেন? না, তুমি কিন্তু ফকির সেজে যেতে হবে তোমাকে। তুমি যদি রাজা সেজে যাবে, নবাব সেজে যাবে, তো দেখা করবে না। কেন বলো তো? না, তার সিদ্ধান্ত আছে গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। এত দূর থেকে ছুটে আসছে কে বলুন তো? এত দূর থেকে ছুটে আসছে বাংলার নবাব হোসেন ফকির। মানে তিনি নবাব বটেন, কিন্তু ফকির সেজে এসছেন, চিনতেই দেয় নাই যে আমি নবাব বেটি। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর নবাব বলছে, বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। সবার সামনে নবাব দাঁড়িয়ে আছে ফকির সেজে। মুকুন্দ বুঝতেই পারলো না। নবাব মনে মনে ভাবছে, মুকুন্দ বুঝতে পারছি তোমার রোগী ভালো করো কি করে। আরে বাবা, তুমি তো কীর্তন শুনি অর্ধেক রোগ ভালো করে দেবে, এত সুন্দর কীর্তন করছো। মায়েরা, বাবারা, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি গোবিন্দকে স্মরণ করে নিজের কাজ করতে পারে, জীবন তার সুন্দর হয়ে যায়। সবাই লক্ষ্য কর, মুকুন্দ গাইছে আর নবাব ফকির সেজে দেখছে। আমার ওই আমার মুকুন্দ গাইছে আর বলছে, প্রভু তুমি তোমাকে টাকা দাও, নিজে সোনার মন্দির তৈরি করবো, তবে মন মন্দিরে তোমাকে রাখবো। আমার মন
দাঁড়াবে গো আসি ডাকি যাও। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি যাও। মন মন দিলে মদনি মন দাঁড়াবে গো আসি ডাকি যাও। ওই আমার মন মন্দির মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া হে প্রাণনাথ হরি বল হরি বল। মন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া আইন জানি বুক ভাসাইয়া। মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ওই ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি যাও। সবাই লক্ষ্য করুন মাইরা, তাই তিলকের কথা আপনাদের বলে দিলাম। আর কি বলছে? ও তার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে গো। আজ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ তোলে গো। গোবিন্দের মালাটা যে মেয়েটা গেঁথেছে সেও দেখতে সুন্দরী, আর গোবিন্দ দেখতে সুন্দর, মালাটাও সুন্দর, বিনোদ মানে সুন্দর। ও তার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে গো। বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ সাজে গো। ওরে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে গো। বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ তোলে গো। কোনি বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ হ্যাঁ কোনি গাথুনি বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথনে গেছে বিনোদ ফুলে গো। ও যে গেথেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় কানতে বিনোদ রায়। এই যে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো। আজ বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ করতে বিনোদ ধতে বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে হরি বল। আজ বিনোদ চরণে বিনোদনপুর বিনোদ চরণে বিনোদনপুর বিনোদ চরণে বিনোদনপুর বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ ওই রায়। আমার কানতে বিনোদ রায় কানতে বিনোদ রায়। আচ্ছা মায়েরা, এখন তো বলুন তো দেখি কে কেমন কীর্তন শুনছেন। আপনার সামনের জন বলবেন না, পেছনের জন বলবেন। বলুন, মুকুন্দ সরকার কীর্তন করছিল, নবাবকে একটা মেয়ে পাখা করছিল। তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? আপনারা এবার বলুন কিসের পাখা? তাল পাতা। ওর মধ্যে ময়ূরের পালক ছিল না কাকের পালক ছিল? ময়ূরের ছিল। আর তখন একজন দূর থেকে বলছে কাকের পালক। কাকের পালক? কিসের পালক মায়েরা? ময়ূরের পালক। হ্যাঁ, যখনই ময়ূরের পালক দা ওই পাখাটার দিকে মুকুন্দকে নবাব বলেছে মুকুন্দ। মুকুন্দ কীর্তন করতে করতে নবাবের দিকে তাকিয়েছে, আর ময়ূরের পালক দেখে অজ্ঞান হয়ে গেছে। নবাব তাকে জল দিয়ে তার জ্ঞান ফিরিয়েছে। সঙ্গে সঙ্গে বলল, মুকুন্দ শোনো, তোমার জানি কৃষ্ণ প্রেম হয়েছে, তুমি বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, না জোরে শুনতে যাই, ঈশ্বর যা করে তা
সবার ঈশ্বর যা করে তা। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে, আমি কাছে গিয়ে যদি বলি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, কি কেমন লাগবে? মজা লাগবে না? না, সত্যি ঈশ্বর যা করে তা সত্যি মঙ্গলের জন্যই করে। জানবেন যা হচ্ছে যা হবে, গীতাই বলেছে সবই ঠিক হবে। এই যে বৃষ্টি হবার কথা ছিল না, একটু বৃষ্টি হলো। যারা শুনবার গোবিন্দের কৃপার জন্য, যারা খুব প্রেমে এসেছিলেন, খুব আবেগে এসেছিলেন, তারা রয়ে গেলেন। আর যারা ভেবেছিল একটু দেখব, গোবিন্দ হয়তো তাদেরকে সরিয়ে দিয়েছে। আর যারা ভক্ত মানুষ দাঁড়িয়েও আছেন, কষ্ট করে শুনছেন, এত সুন্দর, এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরও অনেক ভক্ত দাদা ভাইরা আমার দাঁড়িয়ে আছেন। তার মানে ওনাদের কৃপা আছে, ওনারা যাচ্ছেন না, সরছেন না। কেন? গোবিন্দের কৃপা যার আছে সে সরতেই চাইবে না। কেন? গোবিন্দের কৃপা নেবে, তারপর হবে। মায়েরা সবাই লোক, মুকুন্দ সরকার বাড়ি ফিরে আসছে, আর সঙ্গে সঙ্গে গাইতে গাইতে আসছে। দেখুন কি গাইছে, ওগো যশোদার দুলাল। যশোদারি দোলা মুকুন্দ নবাবের কাছ থেকে বাড়ি ফিরছে। নবাব বললো, গোটা শিখণ্ড তোমার নামে লিখে দিলাম, যাও বাড়ি যাও। বাড়ি যাচ্ছে, আর মনে অহংকার হয়ে গেল, আমি সবচাইতে বড় কবিরাজ। এই অহংকারটাই খারাপ। যশোদার দুলা, যশোদারি দোলা তুমি বজে রাখো বৃন্দাবন মন হারি। যশোদারি দোলা তুমি ব্রজের বৃন্দাবন মন হারি। যশোদার দুলা বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদা বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদারি দোলা ব্রজের বৃন্দাবন মন হারি। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী গোপী বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ। চিত্তবিত্ত মনোহরি, বৃন্দাবন মনোহরি। উরুধ্বনি যশোদারি দোলাই গৌর হরি বল। বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দুলাল
দেখলাম পরীক্ষা করে, সবাই জয় দিচ্ছেন। একবার যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মহাপ্রভুর চিবানো পান মুকুন্দ তার স্ত্রীকে দিল, আর তার থেকে তার গর্ভে সন্তান এলো। মায়েদেরকে বলে যাই, যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছেন, পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন, মায়েদের পেটে থাকলে কয়েকটা কাজ করলে, পেটে বাচ্চা থাকলে কয়েকটা কাজ করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। আগামীতে আপনাদের বাচ্চা যাদের আসবে বাড়িতে, সেই মায়েরা এই নিয়মগুলো পালন করার চেষ্টা করবেন। প্রথমটা কি, বাচ্চা পেটে থাকলে একটু শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, মন্দিরে প্রণাম করুন, ভক্তকে প্রসাদ দিন, সেই প্রসাদের, বৈষ্ণবকে প্রসাদ দিন, সেই প্রসাদ একটু গ্রহণ করুন, বিনয়ী হন, ভগবানের চিন্তা করতে শিখুন। দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা আপনি 100% হবেন। যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা জন্ম নিল বৃহস্পতিবার দিন, বলেছিলাম না? সেদিন একটা পুজো ছিল বাড়িতে, কি পুজো? সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো দিনে কিন্তু বাচ্চাটা জন্ম নিল। সবাই একটু মাথায় কাপড় নিন, আজকে রঘুনন্দনের জন্ম হচ্ছে, যে নাড়ু খাওয়াবে, আপনার যে নাড়ু প্রসাদটা পাবেন, ও রঘুনন্দনের জন্ম হচ্ছে। কিভাবে? আহায় হেন কালে জন্মিল, আহায় হেন কালে জন্মিল শির রঘুনন্দন, আজ হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিল শির রঘুনন্দন, হেন কালে জন্মিল ক্ষীর গুণন্দন। মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মনটা, ওই যে কি মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, ওই যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন। ওটা যে মুকুন্দ দেখি তাহা আনন্দিত মন। সরস্বতী পুজো তো, কবিরাজ পুজো করছে। একজন মেয়ে বলছে, কবিরাজ তোমার ছেলে হয়েছে, ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে ওই যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন ওই হেরে, যে মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন আজ হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে, আজ মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে, আনন্দ ধরে আজ মুকুন্দ দাসের আজ আনন্দিত মন, মুকুন্দ দাসের আদি। আনন্দিত আচ্ছা, মন। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা, নিম পাতা। মধু দেন? ও আমাদের তাহলে ভুল করে আপনাদের কাছে জেনে নিলাম, কাল থেকে বলতে পারবো বাড়িতে গিয়ে। আমার সব মধু দেয় না, সব নিম পাতা দেয়। কেন বলুন তো? মধু দিলে নাকি বিশ্বাস আছে বাচ্চারা মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা, সত্যি কি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? জোরে বলুন। বলে? হ্যাঁ, বলবে না। এইদিকে মায়েরা, বাচ্চা আস্তে আস্তে, বাচ্চাদের মধু দেওয়া হয় কেন বলুন তো? অ্যাকচুয়ালি মিষ্টি কথা বলার জন্য নয়, শুনলে চমকে যাবেন। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, এই জন্য কান্নাকাটি করে। মধুটা দেয় কেন? যাতে কান্নাটা বন্ধ হয় বলে। কিন্তু মধু দেওয়ার নিয়ম শুনলে চমকে যাবেন। আপনার একটা শাস্ত্রের কথা বলবো, হিন্দু ধর্ম কি এবং কেন, তাতে দুটো বইয়ে রেফারেন্স দিয়েছে। একটা হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। তাতে বলছে বাচ্চার যখন আতুর, এই যে বাচ্চাকে যখন আতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে, নিয়ে মন্দিরে শুয়ে দিয়ে একটু মধু দিয়ে ভগবানকে বলতে হবে কি, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা কয়জন করেছেন? কয়জন করেছেন? হাত তুলুন। কয়জন করেছেন? বলে আগে জানতাম না বাবা, এবার জানলাম। না না, শাস্ত্রের কথা আপনার নিয়ম মেনে দেখবেন, আপনার ব্যবহার করে দেখুন, প্র্যাকটিক্যাল দেখুন না শাস্ত্রের কথাটা সত্যি হচ্ছে কিনা, প্র্যাকটিক্যাল দেখুন। আপনাদের তো বলছি না যেটা হবেই, আপনি প্র্যাকটিক্যাল দেখুন না। কি বললাম? মায়েরা বলছে বাচ্চাকে আতুর ঘরে 1 মাস রাখার পর স্নান করিয়ে মন্দিরে শুয়ে দেবেন, একটুখানি মধু দিয়ে বলবেন হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কোন বইতে বলেছে? হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ, তিনি কিন্তু বলেছেন। এটা একটা প্র্যাকটিক্যাল দেখে নিন আপনারা। আর একটা বলেছেন তিনি, কি বলেছেন? যে ছেলেদের যখন দেখবেন অন্নপ্রাশন, মুখে ভাত হয়, পরমান্ন প্রসাদটা দেবার আগে একটু মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা, বাচ্চাটা জন্ম নিল সরস্বতী পুজোর দিনে, বাজার বন্ধ তো, তখন তো ঠাকুর মশাইরা পুজো করছে, মধু কোথায় পাবে? বলে মধু নেই তো কি হবে? 2 কানে শোনাইল মধুর হরিনা, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনা, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনালো, ও যে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, নামময় দেহ
সরস্বতী পুজোতে ছেলে হলে আমাদের দিকে কি বলে জানেন? হে মা, যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, মাস্টার হয়। কিন্তু যার ছেলে হলো মুকুন্দ সরকার, তিনি কি বললেন? তিনি ওই কথা বললেন না, তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো ওই মা। আমায় আশীর্বাদ করো কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো যেন হরি কথা বলতে পারে, আশীর্বাদে করো মা। যেন হরি কথা বলতে পারে, আশীর্বাদে করো মা। সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে বলতে পারে, হরি হরি হরি, নামে সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন হরি কথা বলতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে। আশীর্বাদ করো আজ দুই কানে শোনা যেটা মধুর হরিণ, তুই কানে শোনাইল মধুর হরি মায়েরা একটি সত্যি কথা আপনারা বলুন, এ সংসারে কেউ কারো, বুঝে শুনে বলবেন, স্বামীকে সোনার মালা গড়াতে বললে 2 মাস পর আর দেবে না কিন্তু। এ সংসারে কেউ কারো, আচ্ছা সত্যি কথাটা বলুন তো, কেউ কারো নয়, তার প্রমাণ দেখুন। কিসের ভালোবাসা? আস্তে, কিসের ভালোবাসা? আপনার কিছু থাকলে ভালোবাসা, নইলে ভালোবাসা নাই। একজন বয়স্ক বাবা যদি কিছু টাকা রেখে যান, আপনার ভালোবাসা আছে। মা যদি কিছু রেখে যান, শরীরে খাটতে পারেন তবে ভালোবাসা, না খাটলে আর ভালোবাসা নাই। প্রমাণ দেখুন, আমাদের বাড়িতে কেউ যদি মারা যায়, যে জামাটা পরে মরে সেই জামাটা দিয়ে দেন না বাড়িতে রেখে দেন? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। ফোনটা বন্ধ করুন, ফোনটা বন্ধ করুন। আমি কি বললাম? যে জামাটা পরে মরে সেটা দিয়ে দেন না রেখে দেন? জোরে বলবেন সবাই, একটু মুখে বলবেন। দিয়ে দেন তো? আচ্ছা বেশ, সঙ্গে দিয়ে দেন। যে কাঁথাটার ওপরে 1 মাস ধরে রোগ হয়েছে, কাঁথার ওপরে শুয়েছিল, ওই কাঁথাটা দিয়ে দেন না নিয়ে নেন? দিয়ে দেন। আচ্ছা দাদা, দিয়ে দেন। আচ্ছা এই যে সোনার মালা 5 ভরি ওজনে পড়েছিল, ওটা দিয়ে দেন না নিয়ে নেন? ওটা দেন না কেন? ওটাও দিয়ে দেন। দিয়ে দিয়েছো? আচ্ছা, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? তাহলে ভালোবাসা কোনটাতে ছিল? মালাটাতে ছিল। হাত তুলুন। শ্যাম মল্ল তনু যে হল আবির লাল, আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের। শ্যামল তনু যে হলো আবির তিনা, আবির তিনা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। মায়েরা, আজকে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলি। আর ঘড়ির দিকে তাকান, কাঁটা কিন্তু পেরিয়ে গেছে। কমিটিকে এবার দল আনতে বলবো, উপায় নেই। কারণ বলুন তো, প্রতিদিন গান তো, আমি তো জানি সব জায়গাতে এরকম হয়, কীর্তন শেষ হয়ে যায় তবু বসে থাকে। আপনারা বসে আছেন, আচ্ছা আনন্দ করুন। হাত তুলে। শ্যামল তনু যে বলল আবির লাল, আবির লাল, আচ্ছা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হল হরি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির তিনা, আবির তিনা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়া শ্রীরাম সদা যতন রাখা, ও সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদাম যতন রাখো। আজ সাথে লইয়া তুমি তোমার যতন হ্যাঁ, সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া শ্রীরাম সদা যতন রাখা। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদাম যতন রাখো। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির তিনা, আবির তিনা,
বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজে হলো আবির তেলাল, হোলি খেলিছে আমার উঠনি